আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো বৃষ্টি শুরু হয়েছে সারা দেশে। দেশের প্রায় ৭০ থেকে ৯০ ভাগ অংশে আপনার বৃষ্টি হবে এবং বৃষ্টিটা দীর্ঘদিন থাকবে। মোটামুটি এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে মে মাসের ৭ তারিখ। আ এদিকে হচ্ছে আপনার ৬ ৬ দিন, আ ৫ দিন, ওইদিকে হচ্ছে ৭ দিন, ১২ দিন। ধরেন যে আপনার ২ সপ্তাহের মতো প্রায় বৃষ্টি থাকবে। হ্যাঁ? এখন এই টানা বৃষ্টিতে আপনি আপনার জমির বা গাছের পরিচর্যা কিভাবে করবেন, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখেন, বৃষ্টিতে আমাদের গাছগুলার যে সমস্যাটা প্রধানত হয় সেটা হচ্ছে আপনার অতিরিক্ত পানি বা জলাবদ্ধতার কারণে গাছের শিকড় বা গোড়া পচা রোগ হয়, যেকোনো ধরনের সবজি জাতীয় ফসলের। তো এই শিকড় বা গোড়া পচা রোগ যাতে না হয়, এজন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলাকে বদ্ধতার হাত থেকে বাঁচাইতে হবে। হ্যাঁ? আপনার জমির যে সমস্ত ড্রেন আছে, আপনার জমিতে যদি একবার বৃষ্টি পড়ার পরে মানে পর্যাপ্ত পরিমাণে রস থাকে বা সেচ দিয়ে ফেলছেন, এখন পর্যাপ্ত রস আছে আর পানির দরকার নাই। তাহলে আপনার ড্রেনের যে একেবারে মানে পানি নিষ্কাশনের যে ড্রেনটা আছে ওটা কাইটা ড্রেন পরিষ্কার করে রাখবেন, যাতে পানিটা বের হয়ে যেতে পারে। প্রথমে হচ্ছে এইটা করবেন। তারপরে আপনার যদি দেখেন যে অতিরিক্ত বৃষ্টি এবং গাছ গাছের গোড়া সবসময় অতিরিক্ত পরিমাণে ভেজা এবং গাছে গোড়া পচা বা শিকড় পচা রোগ হইতেছে, এমন যদি আপনার প্রতীয়মান হয় চোখে, সেক্ষেত্রে আপনি হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে গইলা গাছের গোড়ার মাটি ভিজাইয়া স্প্রে করে দেবেন। গাছ যদি ছোট হয়, একেবারে গোড়ার মাটি থেকে শুরু করে গাছের আগা পর্যন্ত সম্পূর্ণ দিবেন। আর গাছ যদি অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র গাছের গোড়ার মাটি ভিজাইয়া গাছের গোড়ায় স্প্রে করবেন। হ্যাঁ? এবং এই ক্ষেত্রে আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন, অনেকে ভাবে কি যে এখন তো বৃষ্টি হইতেছে বা আকাশে মেঘ আছে, এখন কি স্প্রে করা যাবে? এরকম ভাবে। হ্যাঁ? আপনি যদি মালচিং পেপারে চাষ করে থাকেন, ধরেন যে বৃষ্টি ফুটি, ফুটি পড়তেছে, তারপরেও যদি গোড়ায় বিষ দেন তাহলে আপনার সমস্যা হবে না। হ্যাঁ? তো আপনারা চেষ্টা করবেন যে যখন হচ্ছে বৃষ্টি অল্প সময়ের জন্য থামে, তখন হচ্ছে কাজটা করার জন্য। তাহলে হচ্ছে আপনাদের গোড়া পচা রোগ হবে না। আর যে সমস্যাটা হইতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত আর্দ্রতার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হইলে গাছের ছত্রাকজনিত সমস্যা হইতে পারে। এজন্য স্প্রে করা বন্ধ রাখা যাবে না। কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক এরকমের যে স্প্রেগুলো আছে ৩ রকমের, এগুলা স্প্রে করা বন্ধ করা যাবে না। টানা বৃষ্টি হইলে মাঝে, মাঝে যখনই সকালে বা বিকালে যখনই হচ্ছে আপনার ১-২ ঘন্টা সময় পাবেন, আ দেখবেন যে সামনে হয়তোবা আকাশের দিকে তাকাইয়া যে এখন হয়তো ১ ঘন্টা পরে বৃষ্টি আসবে বা ১ ঘন্টা আকাশ ক্লিয়ার থাকবে। তো আপনারা গাছে স্প্রে করে দিবেন। হ্যাঁ? আপনাদের প্রয়োজনীয় স্প্রে যা দেওয়ার দরকার সেগুলো স্প্রে করে দিবেন। আর বৃষ্টি আসলে সাধারণত স্প্রেগুলা পানির সাথে মিশে ধুয়ে যায়। এজন্য আপনারা যে কাজটা করতে পারেন, কয়েকটা কোম্পানির কিছু ঔষধ আছে যেগুলা ওই স্প্রের সাথে মিশায়া দিলে ওটা অনেক আঠালো হয় এবং ওটা স্প্রে করার পরে গাছের পাতার মধ্যে থাইকা যায়। ওই বৃষ্টি আসলেও ধুয়া যায় না। আমার এখন মনে পড়তেছে না ওই ওষুধগুলার নাম। তো আপনারা ওইগুলা মিশায় দিতে পারেন। তাহলে হচ্ছে আপনাদের স্প্রেগুলা সহজে ধুয়া যাবে না। হ্যাঁ? আর হচ্ছে ধরেন যে পোকামাকড়ের আক্রমণ, বৃষ্টির মধ্যে তেমন কোনো পোকার আক্রমণ আসলে হয় না। যেটার হইতে পারে সেটা হচ্ছে আপনার এফিডের আক্রমণ হইতে পারে। হ্যাঁ? এফিড ডোগার মধ্যে অনেক সময় বৃষ্টির চলাকালীন সময়েও দেখা যায় যে এফিডের আক্রমণ হয় বা বৃষ্টির পরে। তাছাড়া আর তেমন কোনো পোকার আক্রমণ হয় না। বৃষ্টির মধ্যে পোকা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। তো আপনারা যে ফসলই করছেন খেয়াল রাখবেন যাতে জলাবদ্ধতা তৈরি না হয় এবং জমিতে জল জমলে সেটা দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করবেন। সেচ পাম্প বসায়া অথবা নালা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে যেভাবে সম্ভব এটা করতে হবে। সারা দেশেই আপনার বৃষ্টি হবে, এখনো হইতেছে। আ কয়েকদিন যাবতই শুরু হইছে। ২৬ তারিখ থেকে এপ্রিল মাসের। এটা মে মাসের ৭ তারিখ পর্যন্ত এভাবে চলবে। বৃষ্টি থামবে, হবে, থামবে, হবে। কোথাও, কোথাও হবে না। তবে অধিকাংশ এলাকায়ই হবে। আপনার জমিতে যদি এখন পাকা ধান থাকে দ্রুত কেটে ফেলেন। আর আর হচ্ছে আমি যেভাবে বললাম আপনার জমিতে সবজি থাকলে এইভাবে পরিচর্যা করেন। তাহলে আশা করি যে সমস্যার সম্মুখীন হবেন না। আর হচ্ছে মরিচ গাছ, বেগুন গাছ সহ যে সমস্ত গাছে খুঁটি দেওয়ার প্রয়োজন হয়, এই সমস্ত গাছগুলাতে দ্রুত
খুঁটি দিয়ে দেন, খুঁটি দিয়ে সুতা দিয়ে বা রশি দিয়ে বেঁধে দেন। আর মাছা জাতীয় যারা ফসল লাগাইছেন, মাছাটা শক্তপোক্ত আছে কিনা, ঠিক আছে কিনা একটু ভালো করে চেক করেন, কারণ প্রত্যেকটা এলাকায় আপনার মোটামুটি 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। 60 কিলোমিটার বা এর আশেপাশে গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত এলাকায় বৃষ্টি বৃষ্টি হবে, সেই সমস্ত এলাকায়। সুতরাং আপনার ঝড়ে যাতে যে সমস্ত গাছ আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, পেঁপে গাছ, কলা গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, তারপরে মাচা, এগুলা ঠিক আছে কিনা বা কোথাও খুঁটির প্রয়োজন আছে কিনা এটা একটু ভালো করে চেক করবেন। হ্যাঁ, আর হচ্ছে বাংলাদেশে ইদানিং বিশেষ করে বছরের শুরুতে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয় বা ঝড় হয়, প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। বজ্রপাত তো বুঝেন, ঠাডা ভরা। হ্যাঁ, বজ্রপাতে গত কয়েকদিনে অনেক মানুষ মারা গেছে দেশে। তো বৃষ্টি যখন শুরু হবে বা শুরু হইতে নিবে, আপনারা নিরাপদ আশ্রয়ে অবস্থান নেবেন। বিশেষ করে বাড়ির ভিতরে চলে আসবেন, উঁচু গাছের নিচে বা খোলা মাঠের মধ্যে বৃষ্টি চলাকালীন সময়ে থাকবেন না, এটা খুবই অনিরাপদ। কারণ এই সমস্ত জায়গায় আপনার বজ্রপাত বেশি হয়, পানির মধ্যে বজ্রপাত হয়, আহ বিল টিল পুকুর এইসবের মধ্যেও। হ্যাঁ, এই সমস্ত জায়গায় আপনারা থাকবেন না, নিরাপদ আশ্রয়ে চলে আসবেন। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।